على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मेरी मांगे दुआओं का सलाम है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी मांगे दुआओं का सलाम है खुद तेरे मुझे मित्रत सरकार मिले दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सलाम है माँ बाप के उठे हुए हाथों के बाद माँ बाप के उठे हुए हाथों के बाद देखो मेरे मालिक ने मुझे कितना दिया है सब कुछ मेरी माँ के दुआओं का सलाम है दुनिया में मुझे जो भी मिला जितना मिला है सब कुछ मेरी माँ के दुआओं का सलाम है प्यारे हाजिर उपस्थित हमारे यहाँ पर जिंदगी भर खास করে আমার প্রতিবাসী ভাই পর্দা আল্লাহ তাআলা দরবার লাখো শুকরিয়া এসেছে গুনাহগার পর্দা আমার থেকে পীর ভাই হিসাবে সীমিত সময় অল্প সময় কটা কথা আসার কথা নেই আসা হবে প্রত্যেকটা রাত আমার জীবনটাও প্রশ্ন গল্প বুঝলেন বিগত 20 বছর আগে থেকে ভাই আমার চেষ্টা করছে গুনাহগার পেছনে আনার জন্য সময় দিতে পারি পাশে বসে আছে আপনাদের ঘরে ছেলে চেষ্টা করে একই সঙ্গে বহু জায়গায় ঘোরাফেরা হয় দেখা সাক্ষাৎ হয় আশা হবে না আল্লাহর হুকুম ঠিক আছে আমি যখন বলি যাবো আমি দাওয়াত কেউ যাবো তাই গুনাহগার খুশি তো এসেছে গুনাহগার আপনার কাছে দোয়া নিতে এসেছে দোয়া দিতে আল্লাহ যেন আপনার সকল দোয়া কবুল করুন এরাই বারবার করি কথা হয় আল্লাহর হুকুম আমার ভাজনা হাজিরা আল্লাহ হাওয়ালে আমাকে চলে গেল খবরটা খুব খারাপ খবর আমার আল্লাহ বহু বছর আগে এসেছিলাম কি কষ্ট করে কি পরিশ্রম করে জীবনযাপন কাটিয়ে গেছে সেটা আপনাদের এলাকার মানুষ আপনার হাতে সব জানেন দুনিয়াকে হিসাবে নানা রকম করার চিন্তা যে যা যে আমার গুছি গাছে চলে যায় আর খাস করে রাতকে রাত ছুটোছুটি দৌড়ে করে মোটরসাইকেল করে
বিভিন্ন গ্রামে গ্রামে না খাওয়া না দাওয়া না ঘুমে ঠিক আছে না সুবা ঠিক আছে, কার বাড়ি উঠানে কোথায় রাস্তাঘাটে জীবন যেমন কাটে আপনি চলে আসে। আল্লাহ হায়াতে দ্বারা যে কদিন আছি বেঁচে খেদমত করে যেতে হবে। দোয়া করে সেই ফুলপরশি পীর মুজাহিদ জামান সিলসিলা বাঙালি ঠিক নিয়ম মোতাবেক খেদমত করার তৌফিক আল্লাহ দান করুন। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, এসব সব হচ্ছে, শুনছেন। আর ওয়াজ শুনবে কেন? আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বলে বসে, অনেকে রাস্তাঘাটে দোকানে বলে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুরুতে করে কথাও খেয়াল করে শুনবে। আর ওয়াজ শুনবেন কেন? আর ওয়াজ শুনতে যাবেন কেন? খাস সময় আমি নামাজে পড়াতে বলে যাচ্ছি, বাচ্চাদের যেসব সেটা বলে যায়। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বাড়িতে বসে না শুনছেন। গুনাহগার শুনছে কতগুলো কথাও খেয়াল করে শুনছেন। ওয়াজ শুনবেন কেন? ওয়াজ শুনতে যাবেন কেন? আর অশুনতে বসবেন কেন? তাও আমি আমার মহল্লা, আমার এলাকার আমার ছেলেদেরকে বলে যাচ্ছি, বাবাজিরা ছেলেরা কোনো জলসা মজলে যে বসুনি তো, আমি মনে করে যাচ্ছি। ও ভাই সাহেবরা, ও পীর যারা, ও আলেম আমরা হত্যা আসতে গিয়ে যাবো না, বসবো না, যাবো কোন জায়গায়, বসবো কোন জায়গায়? শরীরের জায়গায়, যে জায়গাটা যে বসতে আমার আল্লাহ খুশি হয়, আমার রাসূল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসবো না। কোন জায়গায়? যে জায়গায় বসে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রাসূল নারাজ হয়, আমাদের কবরবাসীরা নারাজ হয়, ওসব জায়গায় একদম না। বসে মনে করবো না। হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়ত বলে ব্যক্তি ভাই পীর যারা আল্লাহকে খুশি করতে বলে আমার আল্লাহ জান্নাত খুশি পাবে, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর জান্নাত খুশি পাওয়া যায়। আযাবে জাহান্নামে নাজাত পাওয়া যায়, আযাবুল কবরতে নাজাত পাওয়া যায়, আমার আল্লাহর জান্নাতুল ফেরদৌস পাওয়া যায়, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার নবীজির দিদার সাক্ষাৎ পাওয়া যায়। এইসব জায়গায় আপনাকে আমাদের নিয়মে এসে বসতে হয়, নিয়ম মেনে চলতে হয়, নিয়ম মেনে শামিল হতে হয়। মানা করবো না। সারা পৃথিবীতে আল্লাহ বসার জায়গা করেছে, একটু বসার জায়গায় যে বসেন, ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, সেটা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এ সম্বন্ধে আপনাকে বোঝাবার কিছু নেই। যার জন্য কোন পাশে আমার আব্বাজান ছোট হয়ে খুব তাম্বি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা সোজে সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সোজে সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। ছেলেরা শোনো, পুরপুরা সাহেবের বোঝা দিলে জামান দাদা হুজুর বিকেলা রামাত লাগে গেলে যা তোরাও। ছোট হলে বলতেন বাবা, জ্ঞানে যারা বোঝে তারা সোজে সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে লাও, সঙ্গে ছোড়া কোদা লাও, বড় স্থানে চলে যাও, বাবা কবর করে দাও দিয়ে দাও, শেষ বোঝা বুঝে লাও। এই দুনিয়াটার জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা, যদি তোমরা এই দুনিয়াতে না বোঝার কবে বুঝবি। খুব তাম্বি করে বলতেন, ফুল পাশে ছোট জ্ঞানে যারা বোঝে তারা সোজে সারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বোঝে না বোঝালো বুঝবে না,
বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁদে নাও, সঙ্গে ছোড়া কাঁদা নাও, গরস্থানে চলে যাও, বাবা কবর করে তাপন দিয়ে দাও, শেষ বোঝা বুঝে নাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝবে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেলে গোসল দাপন দিয়ে দিচ্ছে, কবর শুয়ে বসে, আর কেউ বুঝাতে যাবে কিয়ামত মতো বোঝো। এখানে তো আমরা না বুঝি কোথা বুঝবে, কোথা বোঝা বোঝা। ছেলেরা নাম শুনেছে ছোট হলে, তোমার চোখে দেখো নি, তোমাদের মনোবীরা দেখেছে, তোমাদের বাপ চাচারা বাপ দাদারা দেখেছে, তোমরা চোখে দেখো দেখো নি। আরো বলতেন বাবাজিরা, ছেলেরা, যে যা সহবত বসবে কি আমাদের ময়দানে তার সঙ্গে হাসিল হবে। যে যা সহবত বসবে কি আমাদের তার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি ভারী কথা, কি শরীয়তের কথা। আমি বহিলা করে আমাদের আনতে হবে না, আর আমাদের বসতে হবে না, আমাদের দোয়া দিতে হবে না। আমি মনে করে যাই, আর আমি মনে করি সব জায়গায়, এখানে না। আমাদের আনতে হবে না, আমাদের বসতে হবে না, আমাদের দোয়া দিতে হবে না। ও মোল্লা মৌলবীদের, ও ভাই সাহেবদের, ও পীর জাদাদের, ও আলেম ওলামাদের আর দোয়া দিতে কেউ নেই, তোমরা বিপদে পড়ে যাবে। কেন? সোশ্যাল মিডিয়া চলছে, ইউটিভি চলছে, লাইভ চলছে, ভিডিও ক্যামেরা চলছে, বড় বক্তা, বড় ওলামা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বিশ্বাস, বড় হুজুর, আর আমাদের ইমানে ধান কামাচ্ছে। কাকে ইমান বিক্রি করবো, কাকে ইমান দেবো, কাকে মেনে চলবো, কাকে ভালোবাসবো, কাকে একটু চলবো। খবরদার, খবরদার, তোমাদের হাতে করে বলে যাচ্ছে, তোমাদের ইমানটাকে বিক্রি করতে চাওনি, গোমরা হয়ে মারা যাবেন, ইমান হারায় মারা যাবেন। ও সোশ্যাল মিডিয়া থেকে, ইটিভি থেকে, লাইভ থেকে, ভিডিও ক্যামেরা থেকে, বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বিশ্বাস থেকে তোমাদের ইমান বিক্রি করতে চাও। তোমাদের ইমান বিক্রি করে দাও। কাকে? তোমার দাদুকে, যে দাদুর বয়স 90 বছর, 105 বছর, 80 বছর বয়স, যা বেলা সালেহা মা দাদি নামাজ পাড়ের মধ্যে জড়ো সড়ো বসে আছে তসবিহ দিয়ে। যে দাদারা নামাজ পড়তে অর্থাৎ উঁচু করে দেয়াল ধরে ধরে যে নামাজ পড়ছে, যে দাদু লাঠি ধরে কাঁপতে কাঁপতে আল্লাহর মসজিদে নামাজ পড়ছে, যাও ছেলেরা, ওই দাদু দাদিকে, ওই আমিনা সালেহা মা দাদি তোমাদের ইমানটা বিক্রি করে দাও। কেন? না তোমাদের মুরব্বিরা হলো, তোমাদের বাচ্চারা বাপ দাদা হলো ইমানওয়ালা, ইমানওয়ালাদের সহবত করেছে। নিঃসন্দেহ তোমাদের মুরব্বিরা, তোমাদের বাপ দাদারা সেই সব আল্লাহর ওলিদের সঙ্গে, ঈমানওয়ালার সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বলে এটাও যে হতে না পারে, যদি কথা কাজ করে ওয়াজ তোমরা শুনছো, আর ওয়াজ শুনতে যেওনি, আর দোয়া লাও যে দাদুটা তোমার বেঁচে আছে কিনা, ওই দাদু তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। আজ মানলে কাল দুদিন অনেকের মুসাফির, ঘরে চলে যাবো, সাথে কি নিয়ে যাবে, কি নিয়ে যাবো, সেই সব চিন্তা করে দোয়ার মনে যে বসতে হয়। বসো মানা করবো না, সারা পৃথিবীটা না বসে যায়, এই যে বসার জায়গাটি নিয়মে যে বসে কোথাও বসছে। এ নামাজি ভাইরা, বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, বড় জাকিরি, বড় তসবিদারি, নামে তার তবু ঘটি ঘুরবে না। কোথায় যাচ্ছেন? কেন ওখানে বসছেন? কেন ওখানে বসছেন? কেন ওটা বসছেন? না, একদম না। আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি, নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি, বড় জাকিরি, বড় তসবিদারি। আমি গুনাহগার বলে যাই, খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় এই কথা বুঝতে পারছেন, রাগ করছেন নাকি?
জ্ঞানী যারা বোঝে তারা সুদি সারাই, নাদানের বোঝা থেকে পারে কোথায়। যারা জ্ঞানী ভাবে সামান্য কথা বোঝে নেবে, অত খুলে বোঝাতে যাবো গদা বাংলা ভাষা মানুষ যেটা বলে সাক্ষর বুঝতো সেটা বললে বলে যাজমে নামাজি বাদে বলে কেন করে যাচ্ছে, কেন করে বসছেন, কেন হতে যে বসছে, না না একদম না। আমি আমার নামাজি বাদে বলে যাই, জাকির বাদে বলে যাই, সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, সব জায়গায় পাবেন না, সর্বনাশ হয়ে যাবে। এত কষ্টের নামাজ, এত কষ্টের ইবাদত, এত কষ্টের জিকির আজকার মুরাক্কিবা আবুতে সূত্র, কি কষ্ট করে তাহাজ্জুদ নামাজ আদায় করেন, কি কষ্ট করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, কি কষ্ট করে বা জামাতে ফজরের নামাজ আদায় করেন। এত কষ্টের জিনিস নষ্ট করে ফেলছেন, একদম না। বসুন, মানা করুন। ওয়াজ তো শুনছেন, আমি গুনাহগার, আপনারা ওয়াজ করতে আসেনি, ওয়াজ শোনা তো আসেনি। গুনাহগার ছুটে ছুটে এসেছে আপনাদের সকলে দোয়া দিতে, এসেছে দোয়া দিতে। আল্লাহ যেন আমার সকলে দোয়া কবুল করুন, আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে। তাই আমি এসে বসছি, ভাই আমার বসাচ্ছেন খানকা শরীফ, তাই তো খানকা শরীফ কিছু ছিল না, এসেছিলাম আগে খুব, এখন এবার আপনার এলাকায় আসছি। আমি কিছু এলাকা বলি আল্লাহ যে হ্যাঁ তারা কে আবার শুনছেন কেন গুনাহগার শ্রম দিয়ে গেছে আমাদের বাচ্চাদের, আমাদের বাচ্চারা। আমি আপনার সঙ্গে কিছু অজ্ঞাত তুলে ধরবো না, এমন অজ্ঞাত তুলে ধরলে যে কোনো বিষয়ে আমি বহু সময় চলে যাবে। গুরুত্বপূর্ণ দরকারি করা কথা বলে যায়, কি কষ্ট করে, কি পরিশ্রম করে আপনার মহল্লা, আপনার গ্রামের এলাকা কত সুন্দর পরিবেশ তৈরি করে গেছেন হুজুরেরা। সেই সব পরিবেশের মধ্যে আপনাদের পীর ভাইজানরা, আপনি এলাকার আলেমরা যারা আছেন, খাস করে আমাদের মহল্লা গ্রামের আমার ভাইজান বলেন, আমার পাশে বলেন, হাফেজা ভাইজান মাস্টাররা কি কষ্ট করে এলাকায় ছুটে করে কিছুটা খেদমত করেছে। আমরা কিছু পারি, কিছু পারি। এই পরিবেশ আমার নবীজির তৈরি করা, নবী পাকের সাহাবাদের তৈরি করা, আল্লাহর ওলিদের তৈরি করা, হাক্কানি আলেম আমাদের এসব পরিবেশ তৈরি করা। সেই পরিবেশের মধ্যে আল্লাহ আপনারা বসিয়েছে। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, এসব হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সমস্ত বোঝাবার জন্য। রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, রহমতে আলম তুমি নূরে মুজাসসাম, সাহাবারা আতর বানাই নবীর ঘাম। আরো জোরে হবে, নারে তাকবীর, নারে তাকবীর। তাই বলছি রাগ করছেন নাকি? শরীয়তের কথা খুব কড়া, আল্লাহর আইনের কথা খুব কড়া। নিজে বাঁচার জন্য আপনাদের, আমাদের সব পরিবারদের বাচ্চাদের বাঁচাবার জন্য বলছে। নিজেরা বাঁচে, নিজেদের ছেলেদের বাঁচাবার চেষ্টা করে। ওয়াজ তো শুনছেন, ওয়াজ শোনাতেও আসে না, ওয়াজ করতেও আসে না। এসেছি ছুটে ছুটে আপনাদের সকলে দোয়া। যখন খানকায় বললাম খুব শুনে আমি খুব খুশি হলাম, খুব খুশি না। ফুলপা দরবার শরীফ থেকে মোটর সাইকেল করে, ফুলপা দরবার শরীফ থেকে মোটর সাইকেলে কলকাতা পার্ক তফসিয়া সায়েন্স সিটি হয়ে আপনার এই ভাঙর ঘটকর মানুষ হয়ে রাজবাড়ি হয়ে সরে ধামাখালি ঘাট, তুষখালি, তুষখালি, নেবুখালি, চুনোখালি, জেলেখালি, লাউখালি, চুচিয়াখালি, পানিখালি, মেদেশখালি, কিরিশখালি, হিঙ্গনগঞ্জ, রোমাপুর, যোগীগঞ্জ, মধবখালি, শীতলখালি, ক্যানিং, অগদবেড়িয়া, পাতিখালি, দক্ষিণপাতিখালি, মৌখালি, হেড়োভাঙা, সাতপুরহাট, অর্জুনতলা, মাতালতলা, ঘটিয়ানশির, ঝিঝিরাইট, কালনাইট, চন্দ্রসর, ভাঙর, আরেন্দা, ঘটপুর, রামনগর, আদি নানা পাত প্রতিমা, ঢোলা, মাদারপাড়া, রায়দিঘি, রাক্ষসখালি, ভূতনগর, হারোপাইন, ঝালবাড়ি, ডায়মন্ড হারোয়ার। এমন একটা জায়গা নেই যে গুনাহগার শরম দিল না। বাবাজি বললেন তো, ভাই আমার বলছেন যে মোরসাল করে খুব খুশি। ডায়মন্ড হারোয়ার আর
হলদিয়া ডগা নদী পার হয়ে একদম সোজা হলদিয়া, দীঘা, কাঁথি, এগরা, বিলদা, কন্টাই, খড়গপুর, নন্দীগ্রাম, কেশপুর, নারায়ণগঞ্জ, চৌকাইতলা, আঙ্গারিয়া, গড়বেতা, একদম পুনপানি, সম্মুখে হাট, কানাপানি হাট, ঘোড়াঘাট, সাপাগড়, পাঁচমি হাট, মণিপুর হাট, ওইদিকে সিমলাপাল, জগড়িয়া, রেন্টাগোলা, কেদারনাথ, কুচিডাঙ্গা, ছাতনা, মুকুটমণিপুর, একবারে চলে ওয়াজ করতে আসেনি, ওয়াজ শোনাতেও আসেনি। আমি একটুখানি দিতে এসেছি, এইটুকুর মধ্যে পেয়েছেন কি বলতে পারবো না। কত মতো বুঝতে পারছেন? আমার নাম আছে বলছে আমি সামান্য বলে বেরিয়ে বলতে পেয়েছেন কি বলতে পারবো না। বড় ভাই সঙ্গে অনেক অনেক জায়গায় দেখা সাক্ষাৎ একটু ভারী মানুষ ছিলেন তো, খুব খুব হক কথা বলতাম। কি কষ্ট হয়, কি পরিশ্রম করে বিভিন্ন গ্রামে গ্রামে খেদমত করে আপনি এলাকায় তো পরিবেশ তৈরি করে গেছেন। যে পরিবেশের মধ্যে আল্লাহ আপনাকে বসিয়েছেন, বলেন আমিন। এসব জায়গা আলাদা আলাদা ঠিক নিয়মে এসে বসতে আমার আল্লাহ তাআলা অসীম ক্ষমতায় এইসব জিকিরের তালিমের মধ্যে মোরাকিবা মন্ত্রসূত্রের মধ্যে আমার আল্লাহ আমার নবীজির দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন। বজরে বলে এখন জেগে রয়েছে, এখন যে করেছে সব, আর শেষে যে আমরা দেখবে কারা কারা অন্য কেউ না। হাজার হাজার টাকা পয়সা খরচা করো, বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চুমকি বাতি সাজাও, খানা খাওয়ার ঘরে চলে যাও, খানা খাওয়া হবে, দুনিয়াতে নাম কেনা হবে, যে করা হবে, পয়সা খরচা করা হবে, দোয়া মাওলা আল্লাহ কবুল হবে না। এইসব জায়গা আমার আল্লাহ আমাদের দোয়া কবুলিয়াতে যায়। আমরা বুঝি না, আমরা বুঝি না, কে বুঝাবে? আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু বসে আছেন, আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু বসে আছেন, পাশে হারেসা বসে আছেন। আমাদের নবী পাকের খাদেম, আমার রাসূলের খাদেম ছিল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু, ওমর ফারুক হুজুর, ওসমান গনি হুজুর, হযরত আলী হুজুর, নবী পাকের খাদেম সাথী খুন মুহাম্মদ রাসূল, নবী পাকের সাহাবা। তো ও যুগের যুগে আগে আমার আল্লাহ একা নবী পাকে পাঠিয়েছেন। আল্লাহর পয়গম্বর নবী মুসার সাথী সঙ্গী ছিল, খুব কাছের মানুষ ছিল হারেসা, পাশে বসে আছে। আর নবী মুসা বলছেন হারেসাকে বসে আমি আসছি। নবী মুসা তুর পাহাড়ে যে সে যাবে আল্লাহর কাছে, আল্লাহ আমি আপনাকে দেখতে পাবো না, আপনাকে কথা বলতে পারবো না। আল্লাহকে দেখা যায়? হাকিনে ধরে বলেন না আল্লাহকে কথা বলা যায়? सिर्फ देखा है रब को नबी ने, सिर्फ देखा है रब को नबी ने और किसी ने भी देखा नहीं है। हमारा अल्लाह के কে দেখেছে? আমার আল্লাহ কে কথা বলেছে? আসমানের পর আসমান, আসমানের পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে, অর্থাৎ আমার নবী পাকে আমার আল্লাহ এমন একটা নিয়ামত করেছেন যে আমাদের নবীজি সরাসরি বসে বসে আমার আল্লাহর সাথে কথা বলছে। আমি অফিসে যাব না, আমি অফিসে যাব না। পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যত নবী পয়গম্বর দিয়েছেন, কোন নবী পয়গম্বরের নসিব হয় না, কপালে হয় না, তকদিরে হয় না আমার আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর সাথে দিদার করা। কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের নবীজিকে এমন একটা নিয়ামত পাঠিয়েছেন যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের পর আসমান, আসমানের পর আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা থেকে সরাসরি বসে বসে আমার আল্লাহর সাথে কথা বলছে। বলে তো ও যুগে নবী মুসা সাল্লাল্লাহু সে যে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ আমি আপনাকে দেখতে পাবো না, কথা বলতে পারবো না, পেরেছিল নসিব হয় না। আমার আল্লাহ তাআলা নূরের তাজালিতে তুর পাহাড়টা ফাটিয়ে ছাই করে দিলেন, তবে নবী মুসা নসিব হলো না, আমাদের কপাল হলো না যে আমার আল্লাহর সাথে কথা বলা। নবী মুসা চলে আসছেন তুর পাহাড় থেকে, হারেসা বৈঠকখানার মধ্যে বসে আছে। যে হারেসা ছিল তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, এই হারেসা তাওরাত কিতাব পড়তে পড়তে দেখতে পাচ্ছেন নবী মুসা সাল্লাল্লাহু নাম কম আর আখরি নবী আমাদের নবী পাকের নাম সবচেয়ে বেশি। যেটা হবে না কি দেখছেন? কিতাবের মধ্যে দেখছেন হারেসা কিতাব পড়ছে। আমার আল্লাহ তাআলা আমাদের নবীকে কি কিতাব দিয়েছেন? আমাদের কি কিতাব দিয়ে পাঠিয়েছেন? 30 পারা
কোরআন শরীফ। তো ও যে আমার আল্লাহ তাআলা ও নবী বলেন জামানায় তাওরাত যখন ইনজিল করতে পাঠিয়েছে, তো হারেসা তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাব পড়তে পড়তে দেখছেন যে আমাদের নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম আর আখেরে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি। একটুখানি ইনশাআল্লাহ নামাজ ভালো শুনবেন। নামে তার ভিতরে আমি আরো করে বুঝিয়ে দিচ্ছি, আমি কাউকে বলবো না। এক এক এলাকায় যায়, এক এক এলাকা মনে জিনিস খেতে যায়, যে এলাকার যে জিনিস নাম গুনাহ সেটা খাওয়া। ভালো শুনবেন, আপনাদের সব খাওয়া হয়ে গেছে, কিছু বাকি আছে। গরম গরম খাবেন না ঠান্ডা খাবেন? আওয়াজ দেন। আমার কথা বলতে এক এক এলাকায় যায়, এক এক এলাকার মধ্যে জিনিস খেতে চায়, যে এলাকার জিনিস নাম গুনাহ সেটা খাওয়ায়। তা আমাকে দুটো জিনিস একটা খুব গরম জিনিস না খুব ঠান্ডা জিনিস, তো গরম গরম খাবেন না ঠান্ডা খাবেন? ঠান্ডা খেতে সকাল হয়ে যাবে, যেতে পারবেন না যেতে পারবেন। আমার সমাজ আপনার জানতে বেশি বাকি নাই, আর আপনার সঙ্গে আমারও জানতে বেশি বাকি নাই। যত রাত তত আল্লাহর রহমত বর্ষণ হবে, যত আল্লাহর রহমত হবে তত আমার আল্লাহ তাআলা অগণিত রহমতের মালিকাত ফেরেশতাদের দোয়া में शामिल হবে। ছেড়ে বলে যত রাত হবে তত ঘুম ভাঙবে, যত ঘুম ভাঙবে তত আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা সাজাবে না। ছেড়ে বল সুবহানাল্লাহ। এসব যে আলাদা ভালো করে বুঝবেন। এসে যে খাস করে বড় উদ্দেশ্য করে আপনাদের সকলের দোয়া লিখতে সামনে একটা কথা বলি, যে পিছনে আসুন আর শুনুন। কি কথা বললাম? যে হারেসা তাওরাত কিতাবের হাফেজ, যেমন কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ, তো হারেসা তাওরাত কিতাব পড়তে পড়তে দেখছেন যে আমাদের নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম আর সে আখেরে নবী মুহাম্মদ বেশি। একটুখানি হিংসা, রিয়া, অহংকার। হারেসা তাওরাত কিতাব পড়তে পড়তে যতবার তাওরাত কিতাব আমার নবী পাকের নাম তাহলে আসে ততবার নামটা কেটে যায়, যতবার নাম আসে ততবার কেটে যায়। কাটতে কাটতে সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হারেসা চেহারাটাকে গোশতে পরিণত করে বলে কি সাপ আপনাকে কি সাপ বলে একা গেলে কেমন বলে হ্যাঁ কি সাপ হ্যাঁ ঘর পরিষ্কার আপনাদের এলাকার জায়গা পরিষ্কার তো করতে যাবো, তাহলে আমি আপনাদের কাউকে তার বোঝাবো না। একটা সাপ কেটে বুঝে কেন আমার নবীর স্থানে বেয়াদবি করলো। কি বেয়াদবি? খালি আমার নবীর নামটা কাটে। এই নবী পাকের যতবার নামটা আসছে ততবার কাটতে সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা হারেসার চেহারাটাকে গোশতে পরিণত করে দিলেন। দেখেছেন আপনারা? আওয়াজ দেওয়া যায় কোথা বড় খালে ফেলে দেখা যায়, নদী নালা দেখা যায়, বন জঙ্গল দেখা যায়। তাহলে আপনার আমার বাড়ির সাথে একটা বড় কেউটে সাপ বেরোয়, হরিশ সাপে মারবে না ছেড়ে দেবে, এটা আওয়াজ দেয় কেমন মারবে? আসতে না জোরে? ও জোরে মাতে মেরে ফেলবে না বেঁচে বেরো বলো? হ্যাঁ বলছে রাখা যায়, মেরে ফেলবে। তাহলে বলে আপনার আমার বাড়িতে একটা কেউটে সাপ বেরিয়ে যায়, তাকে মাতে আমরা মেরে ফেলবে। তো ও তুমি আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের বৈঠকখানায় হুজুর সিংহাসনে দেখছেন বিশাল বড় সাপ হুজুরের হাতে কি ছিল? আশা, লাঠি তুলেছে মারবে। আমার আল্লাহ তাআলা গোসাবের জবানকে খুলে দিলেন। ও গোসা বলছে হুজুর আপনি আমাকে মারবেন না, আমার নাম হারেসা। তাহলে আসলে হারেসা না সাপ? আসলে হারেসা। নবী মুসা মারতে যাচ্ছে আর সঙ্গে আর হারেসা হুজুর আপনি আমাকে মারবেন না, আমার নাম হারেসা। তোমার এই অবস্থা হইতো? আমার নবী মুসা আলাইহিস সালাম বলেন হারেসা তোমার এই অবস্থা হলো কি করে? হারেসা যা করে কাঁদতে লাগলেন। হুজুর বিয়াদে মান করুন, বিয়াদে ক্ষমা করুন। আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ, জাবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি হারেসা তাওরাত কিতাব পড়তে দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম কম আর আখিরে জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি। আপনার নাম কম দেখে মুহাম্মদ
নাম বেশি দেখে আমি হারেসা তাওরাত কিতাব থেকে আপনার নামটা কাটছিলাম, মুহাম্মদের নামটা কাটছিলাম, কাটতে 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 সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ আমি হারেসা চেহারাকে গোশতে পরিণত করে দিয়েছেন। আল্লাহ পয়গম্বর নবী মুসা বলেন, হারেসা তুমি ভুল করলে কেন, এই অন্যায় করলে কেন? হারেসা তাওরাত কিতাব থেকে তুমি আমি মুসা নামটা কেটে দিতে তাতে কোনো যায় আসে নাই, মুহাম্মদ নামটা কাটতে গেলে কেন? হারেসা বলেন, হযরত বিয়াদে মা পড়ো আমার বড় ভুল হয়ে গেছে, অন্যায় হয়েছে, উপায় কি করা যায়? হারেসা তুমি বসো। নবী মুসা সাল্লাল্লাহু চলে চুল পাড়ে আল্লাহ সেটা আল্লাহ এটা আমার হারেসার গুনাহ খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু হারেসার গুনাহের খাতা নিয়ে আল্লাহ মাফ করবো নয়। আল্লাহ পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আবার আল্লাহ জানে কাঁদতেন, আল্লাহ তোমার হারেসার গুনাহের খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন এই পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু নবী পয়গম্বরের দপ্তর থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হয়ে যাবে। নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে, তথাপি আপনার হারেসার গুনার খাতা আমি আল্লাহ মাফ করব না। আল্লাহ পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু বারবার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা তোমার হারেসার গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন এই পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আপনার হারেসা যে ভুল করেছে, যে অন্যায় করেছে, হারেসার ক্ষমা নয়, মাফ নয়। যতক্ষণ না আমার আগে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আমার সাহাবীর হারেসাকে ক্ষমা না করছে, মাফ না করছে, আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব না। আর বেশি করে দেখেন নামাজি ভাইরা বলছি দেখছেন না, বেশি করে হাতে দেখবেন আর হাতে ঠেলবেন, ওই মোল্লা মৌলবীদের দেখবেন, ওই ধামবাবাদের দেখবেন, বিয়াদি করতে করতে, অন্যায় করতে করতে, দোষ করতে করতে আমাদের নবী পয়গম্বর নিয়ে আল্লাহর ওলি কি ছিলিমিলি শুরু করে দিয়েছে। আর সেইগুলো আপনারা শুনছেন, দেখছেন, তাও একদম নয়। আমি কাউকে বোঝাতে চাই না আপনাদের, কারণ আমি এখানে আপনার সময় কি আলোচনা করবো খাস জায়গায় নামাজি যাকে এইসব জায়গায় বসলে আমার নবীজি দিদার সাথে পাওয়া যায়। আর এখন জলসা হচ্ছে, ওরে বাপরে দেখবেন গ্রামে গ্রামে ছেলেরা কি কষ্ট করে হাজার হাজার টাকা পয়সা খরচ করে বিশাল তেল দিয়ে জিনাটা লাইট মাইক চুমকি বাতি দিয়ে সুন্দর সুন্দর তাজা আল্লাহ জান্নাতের বাগান সাজালো। মা বাবার সামনে হবে, দাদা দাদির সামনে হবে, আল্লাহর ওলিদের দোয়া মাবুল হবে, সাজালো। আর সেই সব মেম্বারে সেই সব মেম্বারে একটা চেয়ার দেবেন দেখবার মতো, সে চেয়ার দেখবার মতো, সে সিংহাসন দেখবার মতো, ব্যাস চেয়ারে বসে পড়লো ও মোল্লা মৌলবীদের। আর আমাদের মাথা ঠিক নেই, বিশাল প্যান্ডেল দেখি, বিশাল জেনারেল মাইক চুমকি বাঁধে দিকে সিংহাসনে আর মাথা ঠিক নেই, সিংহাসনে বসে পড়লো। কিসের সিংহাসন? যত নোংরা সিনেমা নায়ক নায়িকাদের ফাংশনে, যাত্রা প্যান্ডেলে, কলেজ ফাংশন, যত নোংরা জিনিস মেম্বারে বসে পড়ে। আর এই মোল্লা মৌলবীরা আমরা ভাইসা সিংহাসনে বলে আনে হাতে মারছে টান, আব্দুল করিম কোথায় তো তাতে চলে এসে গেল, কোথায় তাহারা নিয়ে হচ্ছে, ব্যাস মেম্বারে বসে, মেম্বার সামনে বসে তিনটে চারটে চ্যাং লিখে দিলে আর কানে হাতে মারছে টান। যত টান মারবে তত গলার বাঁশি বাজবে, যত বাঁশি বাজবে তত ইটিভি চলবে, লাইভ চলবে, সোশ্যাল মিডিয়া চলবে, যত সোশ্যাল মিডিয়া চলবে, ইটিভি লাইভ চলবে, তত হারাম রোজগার করে খাবে। এই বেওকুফ নাদানরা হারাম রোজগার করে খাওয়া দাওয়া করে না। কারা? এই মোল্লা মৌলবীরা, এই ভাই সাহেবরা, এই পীরদেরা, এই আলেমরা হারাম ব্যবসা করে খাওয়া দাওয়া করে না। কোথা পেলো? আল্লাহ জান্নাতের কামনা পেলো। এদের ঠিকানা জাহান্নাম, জান্নাত নয়। বস্তু শুনছেন একদম না, কোথা বসছেন, কোথা যে বসছেন সর্বনাশ হয়ে যাবে।
অত সহজ নাই। মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ হল তাকওয়া জায়গা, কোনো ফতোয়া চলবে না, কোনো মুফতির ফতোয়া তাকওয়া যে কোনো ফতোয়া চলবে না। গোরস্থান আমার শোভা জায়গা, এটা তাকওয়ার জায়গা, এটা কোনো কথা চলবে না। দুয়ার মাহফিল আল্লাহ জান্নাতের বাগান সাজিয়েছেন, এই যে নিয়মে বসলে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতা শামিল হয়, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া যাবে। জোরে বলে এটা হলো তাকওয়ার জায়গা, কোনো ফতোয়া চলবে না, কোনো ওযর চলবে না, কোনো নাজাত চলবে না। হারাম হারাম সুদ খাওয়া কি গো, আওয়াজ দেন না, সুদ খাওয়া কি হালাল বলা যাবে? কেন এই মোল্লা মৌলভীরা এই ভাই সাহেব এই পীরদের বলছে অসুবিধা নেই, আমরা খাচ্ছি তোমরা খাও, না চলে চলবে। বেওকুফ নাদান, তোরা খেয়ে না মরবে যা। আম মানুষ আদম ছেলেগুলো খাওয়াচ্ছিস কেন? কোনো কথা চলবে না। হারাম 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 কোনদিন হালাল হবে না। তাকওয়ার জায়গায় কোনো ফতোয়া চলবে না। আমি আমার নামাজি ভাইকে বলে যাই, জাকির ভাইকে বলে যাই, এসব হলো তাকওয়ার জায়গা। আপনার বসুন, আপনার তাকওয়াপন্থী মানুষ, জাকিরি মানুষ, নামাজি মানুষ, তাসাউফপন্থী মানুষ, ওজিবাপন্থী মানুষ, বসুন, বসার জায়গায় যে বসে, কোথাও বসছে। আল্লাহ যেন আপনার আমাকে আপনার সব ছেলেদের হায়াত দান করে জীবন নিয়ম মোতাবেক চলার, কোথাও বসার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। জোরে বলুন আমিন। তাহলে আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি ধরেছে, মারবে। আমার কথা বলেন, আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহর কাছে বারবার কাঁদতে লাগলেন, হে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা একটু হারেসার গুনাহ খাতাকে maaf করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর নবী মুসা সাল্লাম, আপনার হারেসা যে ভুল অন্যায় করেছে, হারেসার ক্ষমা নয়, maaf নয়। যত গুনাহ আমার দোস্ত হাবিব আখিরি নবী মুসা ক্ষমা না করছে, maaf না করছে, আমি আল্লাহ আপনার হারেসার গুনাহ খাতাকে maaf করব না। আল্লাহ পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি সুন্দর একটা রাস্তা পেয়ে গেলেন। হে রব্বুল আমিন, আল্লাহ তাআলা আপনি তো আমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, যাতে আমার হারেসা আপনার আঁখে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইতে পারে, maaf চাইতে পারে। আমার আল্লাহ জানিয়ে দিলেন, হে পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যান, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করলাম। মাসুর বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়, নবী মুসা আলাইহিস সালাম চলে যায়। নবী মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালামকে পড়েন, দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছরের পর বছর কেটে যায়, নবী ঈসা আলাইহিস সালাম চলে যায়। আল্লাহর পয়গম্বর নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন। হারেসা আছে না মারা গেছে? আওয়াজ দেন না। কোথায়? ঘরে, বাড়িতে, বিল্ডিং এ, থাকা জায়গা। আজও কাঁদে, কালো কাঁদে, আজও কাঁদে, কালো কাঁদে। কি অন্যায় করেছে? খালি আমার নবীজির নামটা খালি হাত মেরে দিয়েছে। আর আমরা মসজিদে নামাজ পড়তে যে মাচান তালায়, চায়ের দোকানে, মোড়ে, না রমাস আমার নবী পাকে ছিলেন বেশি বলছে। আল্লাহ আল্লাহ নবী, আর কোনো কথা না। আল্লাহ আল্লাহ নবী, আর কোনো কথা না। তুমি কেউ অধিকার দিল জানি পাড়া অন্য ওজন করার, একদিকে আমার আল্লাহকে বসা, একদিকে আমার নবী পাকে বসা। বুঝি না, কে বুঝাবে, কে শিখাবে? বোঝাবার যারা ছিলেন সব চলে যাচ্ছে, সব করেন। একটু অন্তর আমার আল্লাহকে জায়গা দেন, একটু অন্তর আল্লাহকে জায়গা দেন, আমার নবীর পাকে পাবেন। আবার একটু অন্তর আমার নবীর পাকে জায়গা দেন, আমার আল্লাহ আল্লাহর সাথে মহব্বত আপনার অন্তর রাখতে হবে, তবে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহ পয়গম্বর নবী মুসা বসার বইতে কোনে কি পাও? পৃথিবীর জন্য যত আমার আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, আল্লাহ পয়গম্বর নবী মুসা সামনে যে পাওয়ার আল্লাহ দিয়েছিলেন, কোন নবী পাইবে না। এত মিজাজি করেছিলেন, এত মিজাজি, এত জ্বালানি মিজাজি করেছিলেন। তো হুজুর বসে আছেন, আর আল্লাহর হুকুম হয়ে গেছে যে
মালিকুল মউত আসেন, যাও চলে যাও, আমার নবী মুসার জানটা কবজ করে দাও। মালিকুল মউত আসেন, আসছে, দেখছেন হুজুর বৈঠকের মধ্যে বসে আছে। আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী মুসা সাল্লাম। হুজুর সালামে যাও, কে বাবা তুমি? হুজুর আমি আজরাইল। কি খবর? না আমি আপনার জান কবজ করব। এ আজরাইল তুমি কিভাবে জান কবজ করবে? না হুজুর যে চোখটাকে আপনি আমাকে দেখছেন, আমি চোখ দিয়ে আমি টুট পাহাড়ে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমি আল্লাহ নূরকে দেখেছি। এই চোখ দিয়ে আমি আমার জান কবজ করতে দেবো না। আমার মুখটা দিয়ে করবো না, এই মুখ দিয়ে আমি আল্লাহ তসবিহ, আল্লাহ প্রশংসা, আল্লাহর কালেমা থেকে আমার এই মুখ দিয়ে জান কবজ করতে দেবো। ঠিক আছে, আপনার হাত দিয়ে করবো। আমার হাতে কি আছে দেখো, আমার আল্লাহ তাআলা আমাকে একটা আশা লাঠি দিয়েছেন, যেখানে আমার আল্লাহর পাহাড়ে আশা লাঠি ধরেছি, সেই হাতে আপনি আমার জান কবজ করবে? হবে না। মালিকুল মউত সময় দেবে, অত সহজ নয়। হুজুর সব ছাড়ে, আমি আজ এসেছি, আমি আপনার জান কবজ করব। কিভাবে করবে? এই দুটো পা দিয়ে করব। আপনি আপনার চোখ দিয়ে করবো না, মুখ দিয়ে করবো না, হাত দিয়ে করবো না, দু পা দিয়ে করবো। আমি আমার পা দিয়ে জান কবজ করতে দেবো না। এই দু পা দিয়ে আমি আল্লাহর নূরকে দেখেছি। হুজুর সব ছাড়ে, আমি আজ এসেছি, আপনার জান কবজ করব। তাই এসো। হুজুর আলোচনা করতে কথা বলতে চেহারা লাল করে চুপচাপ বসে ইতিহাসে পড়েছি, শুনেছি মালিকুল মউত আসেন, চেহারা জমিন থেকে আসমান পূরণ চোখটা হবে বড় গোল, আঙুল হাদিস কথা। মালিকুল মউত আসলামের চেহারা জমিন থেকে আসমান পর্যন্ত চোখ হবে বড় গোল, আঙুল নতুন। যে আজ আমার আপনার পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন নাকি? দেখতে পারেন না? যদি বলেন দেখুন দেখাবো, আমি ফুল পাশে এসেছি, আজকে দেখি যাবো। বলেন যে মালিকুল মউত আসেন, আপনি আমার পাশে বসে আছে, দেখতে পাচ্ছেন? আমার আল্লাহ তাআলা যাদের অন্তর চোখ, বাতিনি চোখ, দিলের চোখ খুলে দেবেন, পাশে মালিকুল মউত আসেন, আল্লাহ দেখা সাক্ষাৎ করা। আমার আল্লাহ তাআলা নামাজীদের, জাকিরদের, তাসাউফুদের, উজুদের, তাকওয়াদের কথা বলেন না, আল্লাহ ফেরেশতাদের দিদার সাক্ষাৎ করিয়ে দেন। বলে সেই জায়গা বাতিনি চোখটা খুললেই দেখতে পাবে, অন্তরের চোখ খুলে দেখতে পাবেন পাশে বসা। তার প্রমাণ এই তো পোকা। এই পোকাটা আমি টিপে মেরে দিলাম। এই যে পোকাটা টিপে মারছি, আমি মানছি, হুকুম কার? আওয়াজ দেন না, হুকুম কার? আল্লাহ। মারছে কে? বান্দা। আল্লাহর হুকুম, আমি মারছি। জান কবজ করবে কে? বলেন। পাশে আছে না নাই? পাশে বসে হুকুমের অপেক্ষা, এটা আমাদের বিশ্বাস। নবী মুসা আলাইহিস সালাম চেহারা লাল করলেন, কি বললে? হুজুর সব ছাড়েন, আমি আজ এসে আমি আপনার জান কবজ করব। তো এসো। খালি হাত বড় এসে দাঁড়িয়েছি, একটা চড় মারার সময় মালিকুল মউত 180 ছুটছে। কোথায়? বিচার কাকে দেব? আল্লাহকে না বান্দাকে? আল্লাহ আপনি কার কাছে পাঠালেন? কেন? আপনার নবী মুসাকে পাঠালেন জান কবজ করার জন্য। আপনার পয়গম্বর নবী মুসা আমাকে যে চড় মেরেছে, মার আমার জীবনে খাই। তাই তোমাকে মেরেছে? জি। যাও চলে যাও, এখনই যে নবী মুসা জান কবজ করো। আবার মালিকুল মউত আসছে, হুকুম আল্লাহ, উপায় নয়, আল্লাহর হুকুম পালন করতে হবে। এসে হুজুর বৈঠকে দেখছেন, হুজুর বসে আছে, আর বহুত দুই আজ দাঁড়িয়ে আছে, দেখছেন হুজুর বসে আছে। আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু। হুজুর সালামের জবাব দিলেন, কে বাবা? হুজুর সেই আমি আজরাইল। তুমি আবার এসেছো? জি। কি খবর? না আমি আপনার জান কবজ করব। এসো। আসলে কেন হুকুম কার? জোরে বল, হুকুম কার? আর এদিকে আসতে না জোরে। এমন তিনি চড় মেরেছিলেন, সেই মালিকুল মউতের চোখ ঠেলে দেখেছে, সেই চোখ ওরে বাপরে আগুনের মতো। হাদিস পাকের কথা। ও সিরাই ভাই সাহেব ভাই কথা বলে চলে গেল, নীতিমালা কথা বলে চলে গেল, হাসতে না, আমি কিতাবের কথা বলছি।
ঘরে চলে যাবে চলে যাবে চলে যাবে চলে যাবে মত সাত মানুষ সকলকে আমরা আগে পরে কাউকে ছাড়বেন না। আল্লাহ কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এলাকায় আসতাম কত মানুষ সকল বুঝতেন, বহু মানুষ চলে অনেক চলে আল্লাহ লাখ লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ আপনার আমাকে হারাতে গেছেন, আমরা এখানে বসে এখানে আমরা বসে ঘরে যেতে হবে, ঘরে যেতে হবে, ঘরে চলে যাবো সাথে কি নিয়ে যাবো ছেলেরা, সেই চিন্তা করে তোমার দোয়ার বাবা বসো অস্ত শুনছেন। পরস্পর আসছে আল্লাহর পয়গম্বর নবী সাল্লাল্লাহু আমার আল্লাহ কি দাওয়াত দিয়েছিলেন। মুসা চলে গেলেন, আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম এই দাহারানি গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছেন। যেতে দেখতে পাচ্ছেন কিছু গ্রামের মানুষেরা আল্লাহ পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম করেন, বুঝে একটু দাঁড়ান আপনি পয়গম্বর, আপনি দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের মধ্যে বিশাল গোরস্থান আছে, কবরস্থান আছে। এই কবরস্থানের মধ্যে অগণিত কবর আছে। কার বাপের মাজার, কার দাদুর মাজার, কার দাদির মাজার, কার নানার মাজার, কার নানির মাজার, কার খালার মাজার, কার খালুর মাজার, কার বাপের মাজার, কার দাদার মাজার, কার ছেলের মাজার, কার মেয়ের মাজার, কার বোনের মাজার, পরস্পর মাজার আছে, কবর আছে। গোরস্থানের মধ্যে প্রত্যেকটা কবরের মধ্যে পরিচয় পত্র দেওয়া আছে, সিল মারা আছে। মোহাম্মদ সত্তার মৃত্যু এত সালে, বয়স এত, হুজুর গ্রাম সব প্রত্যেকটা কবরের মধ্যে পরিচয় পত্র দেওয়া আছে। কিন্তু আমাদের গোরস্থানের মধ্যে এই একটা লম্বা কবর আছে। এই কবরটা কার কবর, কার মাজার আমরা বলতে পারি নাই। আমাদের বাপ দাদারাও বলতে পারে নাই, বাপ দাদারাও বলতে পারে নাই। আপনি তো পয়গম্বর, আপনি নবী, এই কবরটা কার কবরটা আপনি বলে দেন। আল্লাহ পয়গম্বর নবী ঈসা কেমন আল্লাহ আপনার বান্দা আমাকে পরীক্ষার মধ্যে ফেললেন। নবী ঈসা বাবা কোন জায়গায় চলো ওই যে দেখছেন বিশাল গোরস্থান আছে, ঘেরা আছে, প্রত্যেকটা কবরের মধ্যে পরিচয় পত্র দেওয়া আছে, নাম লেখা আছে। এই যে লম্বা কবরটা কার কবর আমরা বলতে পারি না, আমাদের বাপ দাদারা বলতে পারে না, আমাদের বাপ দাদারাও বলতে পারে না। এটা আপনি বলে দেন কবরটা কার কবর। আল্লাহ পয়গম্বর নবী ঈসা সাল্লাল্লাহু কবরের সম্মুখে চলে গেলেন, মাদের সামনে দাঁড়িয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া কবরবাসী কুম বিসমিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে দেখছেন সে যুগের মানুষরা দেখছেন কবরটা আস্তে আস্তে দুলতে কবরের মাঝে চৌচুর হয়ে ফেলে গিয়ে এক নওজওয়ান চেঞ্জা যুবক কবরতে বেরিয়ে আসেন। আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা সাল্লাল্লাহু চাচাজি, আমার আব্বা জানের তরফ থেকে আমি আপনার সালাম কবর পৌঁছে দিলাম। আল্লাহর পয়গম্বর নবী ঈসা বলেন, এ যুবক তুমি আমাকে চাচাজি বললে কেন? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি আছে? তুমি কে? তোমার নাম কি? তোমার পরিচয় কি? আল্লাহ পয়গম্বর নবী ঈসা সাল্লাল্লাহু বলা শেষে ও জবাব বলে, হুজুর বিয়াদে না করো, আমার নাম সাম আর আমার আব্বা জানের নাম হলো নূহ আলাইহিস সালাম। নবী তো খবরটা কার খবর? ছেলের খবর। অতমে দুনিয়ার কথা বোঝাবো কেন? আমাদের নবীর বাকি যে আপনারা বুঝেছেন, যুগের আগে শত শত বছর আগে আমার আল্লাহ যত নবী পাঠিয়েছেন, এক এক নবী এখানে মসজিদে রেখে চলে গেছেন। কাদের বিষয়ে তোমরা আলোচনা করো? আমার মহল্লার, আমার গ্রামের, আমার এলাকার যেসব কর্মসংস্থান শুয়ে আছেন, গরিব বাপে ফুল পশিবের পীর মুজাহিদের জামান দাদা বিশাল সহবত মানুষ শুয়ে আছেন, খেড়িয়া শিয়ার জামান সহবত মানুষ শুয়ে আছে, আয়রনটা সুবিসে মধ্যে সহবত মানুষ শুয়ে আছে, ক্যানি মাস্টার মধ্যে সহবত মানুষ শুয়ে আছে, ফুলবাড়ি হুজুরের আপনার ইয়াদার সমাজে শুয়ে আছে। এই সব এলাকায় আপনার যত আল্লাহর ওলি শুয়ে আছেন, সেই সব আল্লাহর ওলিদের সহবত প্রত্যেকটা গোরস্থান শুয়ে আছে। কাদের সব কথা বলা না না দেখছেন না? আর সেই সব আল্লাহর ওলিদেরকে নিয়ে কি ছিড়িমিড়ি সব শুরু করে দিয়েছে।
একদম নয়। আমি আমার মহল্লার, আমার এলাকার, আমার গ্রামের ছেলেদের বলে যাই, আমি গুণাগার এসেছি, আমার সম্বন্ধে হয়তো আপনারা অনেকে জানেন। আমি আর এলাকায় সময় আসতে পারি না, এসেছিলাম বহু বছর আগে। আল্লাহ আবার এনেছেন এই গোরস্থান বাসী বসলাই, কবর বাঁধ বসলাই, খাস গোর বাঁধ বসলাই আল্লাহ এনেছেন। বড় উদ্দেশ্য খানকায় আমার বাবা যে আমার বারবার বলতেন, আসার আগে আমার আব্বা নাম ছোট বাবা, বাবা আল্লাহ বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না, আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা লড়ে না, হুকুম ছিল। আমি সব ইনশাআল্লাহ যে একটু হাজির হয়ে আসবো। তাই গুনাহগার হিসাবে খুশি তো হাকিরে ধরে বলে আমি কিছু দিতে আসিনি, আমি কিছু দিতে দিয়ে চলে যাবো। অর্থ শুনছেন তাল্লার নয় মুসা ঈসা বলছেন, এ যুবক তোমার নাম কি, তোমার পরিচয় কি? আল্লাহ পয়গম্বর নবী ঈসা বলেন, হুজুর বিয়াদে মা করো, আমার নাম হলো সাদ, আর আমার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম। আমার আব্বা নূহ আলাইহিস সালাম বলেছিলেন, সাম শুনে নাও, তুমি বিদায় নিয়ে চলে যাবে, আমিও বিদায় নিয়ে চলে যাব, তুমিও কবরবাসী হয়ে যাবে, আমিও কবরবাসী হয়ে যাব। ও যুগে ও সময় আল্লাহ তাআলা আমার ভাই নবী ঈসা আলাইহিস সালামের জামানায় তোমাকে চিন্তা করবেন। ওই সময়তে তুমি আমার ভাই নবী ঈসা আলাইহিস সালামকে আমার তরফে সালাম পৌঁছে দেবেন। হুজুর বিয়াদে মা করো, আমার নাম হলো সাম, আমার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম, আমি আমার আব্বার তরফ থেকে আমি আপনাকে সালাম পৌঁছে দিলাম। কিন্তু আপনি প্রশ্ন করেন যে বাবা তুমি আমাকে চাচাজি বললে কেন, তোমার সে আমার সে সম্পর্ক কে আছে? হুজুর বিয়াদে মা করো, যদি আপনি আমার আব্বা নূহ আলাইহিস সালাম ভাই হন, তাহলে সম্পর্কে আপনি আমার কে হবেন? কে গো জেনে বলেন না, বুঝার অসুবিধা ছিল তো? ওরে বাপ রে, আমি কাউকে দিয়ে বোঝাচ্ছি না, আমি নবীকে সামনে দেখবেন। আমার মা মারা গেছে, বাপ মারা গেছে, আমাদের ছেলেরা মায়ের লাশের কাছে এসে কেচে কেচে পড়ে যায়। এমন মায়ের মেয়ের মধ্যে মেয়ে আছে, মা বাবার মহাব্বতে কেচে পড়ে গেল, সঙ্গে দাঁতে হয়ে গেল, বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, ডাক্তার ডাকো, কানে পলক দাও, মুখে পানি ছিটা বড় বাবা। মা বাবার মহাব্বতে কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে গেল, দাঁতে বেহুশ হয়ে গেল, ফিট হয়ে গেল। বাহ, তাই শুনলেন আমার মহল্লার, আমার গ্রামে এলাকায় কিছু নামাজি মুসলিম জাকির আছে, তারা পাঁচের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ইবাদত থেকে আজকে আর মোরা কে বাম চলে। শুধু তাই না, আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে। যারা আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করে, অনেকে মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায় করে না। কেন? যাদের যেমন নবীর পাকের দিদার রাসূলের সাক্ষাৎ হয়, যাদের আল্লাহর রাসূলের মহব্বত পয়দা হয়ে যায়, অর্থাৎ ফানা इसके दीवाना হয়ে যায়। যেমন আত্মা ধরে ছিলেন তরপায়, ও নামাজি জাকিরিন তাসাউফি ওজিবাপতি, ওই আল্লাহর ঘর মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায় করতে গিয়ে যখন নবী পাকের দিদার সাক্ষাৎ পায়, আর ঠিক থাকতে পারে না। ফানা কাজ নামাজ মুতর পায়। সকালে বলে কি হলো আবু তরিন সাহেব, তোমার বাইরে কি হয়েছে, এত কান চলে কেন? ডিস্টার্ব হবে, আমলের ক্ষয়ক্ষতি হবে। যার জন্য আমার ওই জাকির নামাজি ভাইরা মসজিদে তাহাজ্জুদ নামাজ পড়ে না, বাইতো পড়ে না, ফাঁকা মাঠে চলে যায়। ফাঁকা মাঠে নির্জন জায়গাতে, ফাঁকা জায়গাতে একটা রুমাল বিছিয়ে দিয়ে নামাজ পড়ে নামাজ আদায় করে মোরাকবার মধ্যে বসে, ব্যাস বসে যাদের যেমন নবীর পাকের দিদার হয়, রাসূলের সাক্ষাৎ হয়, ফানা আল্লাহর রাসূলের মহব্বতে কানতে হঠাৎ বেহুশ হয়ে গেল, অজ্ঞান হয়ে গেল, দাঁতে দাঁত হয়ে গেল। বলো কে তার হুশ ফিরাবে, কে চোখে পানি মারবে, কে ডাক্তার দেখাবে? পড়েই আছে আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাল্লাহু জামানায় আল্লাহর বান্দা, ও নামাজি জাকিরি তাসাউফি ওজিবাপতি সুজা, একদম নির্জন জায়গায় চলে যাচ্ছে। কোথায়? পাহাড়ের পর পাহাড় চেয়ে নির্জন জায়গায় পাহাড়ে মাথায় যে চুপটি মেরে বসে আল্লাহর ইবাদত করতে লাগে। কেন? আল্লাহর কাছে আল্লাহ আমাদের নবী ঈসা সাহেব দেখতে পাবো না, দিদার পাবো না, যেমন আমাদের নবী পাকে দিদার সাক্ষাৎ করে নামাজ রাখাচ্ছে মসজিদে, তো ও যুগে সে নবীর উম্মতরাও আল্লাহর কাছে কেঁদেছে নবীর পাকে দিদার সাক্ষাৎ পাওয়া যায়। আমার নবী
ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, পথে যেতে দেখতে পাচ্ছেন বড় পাহাড়। আর রব্বুল আমিন আল্লাহ তাআলা আপনি এত পাহাড়কে কেন তৈরি করলেন? আমার আল্লাহ জানিয়ে দিলেন, পয়গম্বর নবী ঈসা সাল্লাম আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি আরেকটু চলে যান। আল্লাহ পয়গম্বর নবী ঈসা সাল্লাম আরেকটু চলে গেলেন, দেখতে পাচ্ছেন বিশাল পাহাড়। আল্লাহ তাআলা আপনি আমাকে এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত সুন্দর খুবসুরত পাহাড় কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলছেন পয়গম্বর নবী ঈসা সাল্লাম আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? পাহাড়ের মাথায় উঠুন। আল্লাহ পয়গম্বর নবী ঈসা সাল্লাম পাহাড়ের মাথায় উঠলেন, উঠে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর খুবসুরত পাথর, হাতের আংটির পাথর, মতির পাথর, হীরের পাথর, মসজিদ পাথর দেখতে পাচ্ছেন। শুধু তাই না, পয়গম্বর নবী ঈসা সাল্লাম আমার আল্লাহকে বলছেন, হে রব্বুল আমিন আল্লাহ তাআলা আমাকে এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত খুবসুরত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত সুন্দর সুন্দর পাথর দেখালেন, পাথর দেখলাম, এত সুন্দর সুন্দর খুবসুরত পাথর কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ বলছেন পয়গম্বর নবী ঈসা সাল্লাম আপনি আরেকটু উঠুন। আল্লাহ পয়গম্বর নবী ঈসা সাল্লাম একদম পাহাড়ের মাথায় উঠে গেলেন, উঠে যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা গোল পাথর। আল্লাহ তাআলা আপনি আমাকে এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, খুবসুরত পাথর দেখলাম, পাথর দেখলাম, এই পাহাড় মাথায় এত সুন্দর গোল পাথর আপনি কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ পয়গম্বর নবী ঈসা সাল্লাম আপনি তো নবী, আমি আল্লাহ তাআলা আপনার নবী করে পাঠিয়েছি, আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি কোন আপনি একবার বলুন কোন বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন যেন একটা ডালের পয়কে চার ভাগ করে ভাগ হয়ে যায়, ওই রকম পাথরটা চার ভাগে ভাগ হয়ে গিয়েছে। এক আল্লাহর মহবুব বান্দা, নামাজি আল্লাহর বান্দা, আল্লাহর ইবাদত করে, আজও করে, কালো করে, আজও করে, কালো করে, আল্লাহর ইবাদত করতে লেগেছেন। ইবাদত কাজকে মিটিয়ে নিয়ে পাশে যখন ঘাড় ঘুরে মাথা ঘুরে দেখছেন, আল্লাহ পয়গম্বর নবী ঈসা সাল্লাম দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা সাল্লাম বলার নবী ঈসা সাল্লাম এ যুবক তুমি আমার নাম জানলে কি করে? ও যুবক ঝাড় করে করতে লাগলো, বিয়াদের মাফ করুন, বিয়াদের ক্ষমা করুন, বিয়াদের ইবাদত করি, থেকে রাস্তা ওরা কেবা বসা কেদাম রশিদগুলো তুলে যা চলি, আর আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আমি কি আপনার পয়গম্বর নবী ঈসা আলাইহিস দিদার সাক্ষাৎ পাবো না? আমার আল্লাহ আশাটা পূরণ করেছেন, আপনার সাথে আমার দিদার সাক্ষাৎ মিলিয়ে দিয়েছেন। একবার জোরে বলে আল্লাহ বলেন যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং পার হয়ে যাই। ও নামাজি আল্লাহর হয়েছে, আমার আল্লাহ ও নামাজি হয়েছে, আমার নবী ঈসা দিদার সাক্ষাৎ করে দিয়েছে। আমার নামাজি হন, আমার আল্লাহ আমার নবী পাকের দিদার সাক্ষাৎ করাবেন। জোরে বলে যার জন্য কিছু জিনিস আছে মেনে চলতে হয়। আমার নামাজি ভাইদের সব করেন, তাহলে আর এসে আসলে মরে গেছে। হ্যাঁ হ্যাঁ আছে ওটা বিয়াদবি কি করেছিল, অন্যায় কি করেছিল বলবো না, শেষ করে দেবো আর আমার নবীর যত জায়গার নাম ছিল সব থেকে কেড়েই যাচ্ছে। আরো হবে নারা তাকবীর, নারা তাকবীর। रबीउल अव्वल का चमकाता है, चमकाएगा ईमान, ईमान, ईमान अकीदत का जलवा दिखलाता है, दिखलाएगा एक
परचम अर्श के ऊपर एक काबा पर एक अक्सा पर जिब्रील के हाथों पर चमक के लहराता है लहराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा ईमान 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 अकीदत का जलवा दिखलाता है दिखलाएगा ये सुन्नी के पहचान बिगे और सीने में अरमान बिगे ये सुन्नी के पहचान बिगे और सीने में अरमान बिगे दीवाना दीवाना नबी का दुश्मन से टकराता है टकराएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा जो मसलक दादा हुजूर के वो मसलक अहले सुन्नत है जो मसलक दादा हुजूर के वो मसलक अहले सुन्नत है जो असल में मसलक हनफिया कहलाता है कहलाएगा ये चाँद रबीउल अव्वल का चमकाता है चमकाएगा अल्लाहुम्मा বলে এই কাজে আল্লাহ খুশি না বেজার সেটা বলে অন্তরটাকে মন থেকে যা শুধু এই এলাকায় নয় আশপাশে প্রত্যেকটা গোরস্থান যত গোরস্থান পাশে কবর পাশে শুয়ে আছে এই কাজে খুশি না বেজার যে কাজে আল্লাহ খুশি হয় আমার আল্লাহ খুশি হয়ে तमाम কবর বাদলা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন বলুন আলহামদুলিল্লাহ এই জায়গা ঠিক রেখে দেন এই জায়গা ঠিক রেখে দেন সব করেন এই জায়গা ঠিক রেখেছেন আমার আব্বা বাবা ফিতনার জামানা খুব সাবধান গ্রামে পড়ে বলে খোরাক এক আল্লাহ ঘর মসজিদ দুই নবী পাকের ঘর মাদ্রাসা তিন গোরস্থান যেটা আমার আপনার সুবাদ যায় চার এই দুয়ার খবরদার তোমরা ভাই ভাই মিলেমিশে এই চারটি হিফাজত করবে খবরদার আর এই চারটি জিনিসের তোমরা কোনো দুনিয়াবি ঢোকাবে না কোনো জেদা যদি কোনো ধরনের ফিতনা ঢোকাবে না যদি তোমরা জেদা করেছো ফিতনা ঢুকিয়েছো তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা কুল মারবে ঘরে চলে যাবে ইহকাল পরকাল সব চলে যাবে না 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 আল্লাহ আপনাকে আমাকে আপনার সব ছেড়ে দিয়ে সমস্ত ভাই ভাই মিলে সেই চারটি হিফাজত করতে তৌফিক আল্লাহ দান করুন আমিন সব নবীজির কথা আমি আপনার সামনে তুলে ধরেছি অর্থাৎ তাহলে হারেসা আছে না মারা গেছে খোদা আজও কাঁদে কানে কাঁদে আমার আপনার নবী मूसा अलैहिस्सलाम মানুষ হারেসা বারবার কাঁদতে লাগলেন আর বললেন আল্লাহ তাআলা আমি তাওরাত কিতাবের হাফেজ তাওরাত কিতাব পড়তে দেখেছি এই তাওরাত কিতাবের মধ্যে নূরে নবী মুহাম্মদ নাম প্রশংসা পেয়েছি যে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ তাআলা এই রবিউল চাঁদে পড়াবেন আপনি আর এই চাঁদের মধ্যে আমার দোস্ত আপনার দোস্ত হাবিবকে পড়াবেন আর আমি হারেসা কি নবী পাকের কাছে ক্ষমা চাইতে পারবো না মাফ চাইতে পারবো না বারবার হারেসা কাঁদতে লাগলেন আমার আল্লাহ তাআলা হারেসা কান্নাকে কবুল করলেন ও যে ওই সময় আমার আল্লাহ তাআলা আল্লাহ পয়গম্বর আমাদের নবী পাককে আগে যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রবিউল চাঁদের
মধ্যে পাঠালেন। দিন কাটে, সপ্তাহ কাটে, মাস কাটে, বছর পর বছর বেড়ে যায়। আমার নবী পাক আস্তে আস্তে উপযুক্ত হয়ে যায়। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমানের ভাইয়েরা, ইতিহাসে পড়েছেন শুনেছি। আমার নবী পাকের জামানায় আমার নবী পাক অতি অল্প বয়সে আব্বা জানকে হারিয়েছিলেন, অতি অল্প বয়সে আম্মা জানকে হারিয়েছিলেন। শুধু তাই না, আমার নবী পাকের জামানায় আমার নবী পাক ছাগল চড়াতেন, উট চড়াতেন, দুম্বা চড়াতেন। আমার নবী পাক ছাগলের পাল, উটের পাল, দুম্বার পাল নিয়ে পাহাড়ে জঙ্গলে চড়াতেন। আমার নবী পাক যে পাহাড়ের মধ্যে জঙ্গলে ছাগলের পাল, উটের পাল, দুম্বা পাল চড়াতে গেলেন, যে জঙ্গলের মধ্যে ছিল হারেসা, যে পাহাড়ের মধ্যে ছিল হারেসা। আমার নবী পাকের নূরের চাটা দেখতে পেয়ে গিয়েছে। ফানা আল্লাহ সে মহব্বত ফানা পেয়ে গিয়ে হারেসা জঙ্গলে পর জঙ্গল ভেদ ছুটে গিয়ে আমার নবী পাকের সম্মুখে পৌঁছে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, আমার নাম হারেসা, আপনি ভয় করবেন নাই। আমার নবীজি বললেন, হারেসা তোমার এই অবস্থা কেন? হুজুর বিয়াদে মাফ করুন, আমি হলাম আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালামের জামানার মানুষ। আমি হারেসা, তাওরাত কিতাবের হাফেজ, জাবুর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। তাওরাত কিতাব পড়তে আমাদের পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম দেখতে পাই, আপনার নাম দেখতে পাই, আপনার নাম বেশি, আমাদের নবী মুসা সাল্লাম কম। আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাম নাম কম দেখে আপনার নাম বেশি দেখে আমি হারেসা তাওরাত কিতাব থেকে আপনার নামটা কাটছিলাম। কাটতে সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা আমি হারেসা চেহারা গোশপে পরিণত করে দিয়েছে। আল্লাহ পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারেসা ঝাঁঝাঁ করে কাঁদতে লাগলেন, বিয়াদে মাফ করুন। আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে কাঁদলেন, আল্লাহ আমার হারেসা বড় ভুল করে ফেলেছে, অন্যায় করেছে, আল্লাহ হারেসার গুনাহ খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়েছিলেন এই পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু নবী পয়গম্বরের দপ্তর থেকে, নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে। তথাপি আপনার হারেসার গুনাহ খাতা নিয়ে আল্লাহ মাফ করবে না। আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আবার আল্লাহর কাছে কাঁদলেন, আল্লাহ আমার হারেসার গুনাহ খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়েছিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু যতক্ষণ না আমাদের হাবিব আখির নবী মুসা হারেসা ক্ষমা না করছে, মাফ না করছে, আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব না। আমাদের পয়গম্বর নবী মুসা বললেন, আল্লাহ তাহলে আমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন, যাতে আপনার আখির নবী মুহাম্মদ কাছে ক্ষমা চাইতে পারে, মাফ চাইতে পারে। আমার আল্লাহ জানিয়ে দিলেন এই পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু যান চলে যান, আমি আল্লাহ আপনার দোয়াকে কবুল করলাম। আমাদের নবী মুসা से বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ পয়গম্বর নবী ঈসা से পড়ালেন, নবী ঈসা से চলে গেলেন, নবী ঈসা से বিদায় নিয়ে চলে গেলেন, নবী মুসা से বিদায় নিয়ে চলে গেলেন। আমি হারেসা আজও পুরো বেঁচে আছি, আল্লাহ হায়াত রেখেছেন। হুজুর বিয়াদে মাফ করুন, এই বারবার এই জঙ্গলে পাহাড়ে গুহায় কাঁদি, আল্লাহ আমি তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের হাফেজ, তাওরাত কিতাবের মধ্যে নূরে নবী মুহাম্মদ প্রশংসা পেয়েছি, যে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই রহিম চাঁদের মধ্যে পাঠান, আল্লাহ আমি কি আপনার নবী পাকের কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবো না, মাফ চাইতে পারবো না? আজ আমার আল্লাহ আশা পূরণ করেছে। আমি হারেসা, আমি আপনার কাছে এসেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আমার নবী পাক ক্ষমা করলেন, মাফ করলেন। হারেসার তওবা আল্লাহ কবুল করে নেবেন। একবার জোরে বলে বিয়াদে কি বলেছিলেন? একটুখানি আমার নবী পাকের নামটা হাত মারছিলেন। আর আমরা সোশ্যাল মিডিয়া দেখছি, টিভি দেখছি, লাইভ দেখছি, ভিডিও ক্যামেরা দেখছি, কি বিয়াদে কি অন্যায় একদম নয়। আমার আপনাদের কথা বলছেন, বাবা সব আলেম গো, সব আলেম।
সব আলেম বাবা, সব আলেম আলেম দিন মুতার সারার আলেম না, সারা আলেম খায়ের আলেম। আলেম হবে নফস নবী, নফস রাসূল, আখলাক নবী, আখলাক রাসূল। আলেম ঈমান ওয়ালা। আর আলেম নফস ইবলিস, ঈমান আর বাবা খবরদার। ঈমান ওয়ালার কাছে বসে ঈমান ওয়ালা হয় না, আর ঈমান হাতে কাছে সর্বনাশ হয়ে যায়। বসুন, কোথায় যাচ্ছে? কোথায় বসছে? না 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 না, ওই সরুজালের বিরিয়ানি দিতে, হ্যাঁ সরুজালের বিরিয়ানি খাওয়া হবে। দুনিয়াতে নাম কেমন সর্বনাশ হয়ে যায়। যা জন্য নামাজি ভাই খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন, আর সব জায়গায় খাবেন না। কেন করে বাপরে, খুব কষ্ট করে, খুব পরিশ্রম করে আমাদের মাথার আমাদের বলে ভাই চলে গেল, কি কষ্ট করে আপনি এলাকায় আসতেন, আশপাশে এসে খেদমত করবেন। দেখেন যখনই বাংলা যে ভাই আমার খানকে বসালেন, বড় হয়েছে হ্যাঁ কি না বলে আছে না নাই? সেই ভাই আমার আছে না নাই? আল্লাহ সব আর পাওয়া যাবে না, আর পাবেন না। দেয়ালে মাথা ঝুলা দেখতে পাবেন, আর খুঁজে পাবেন সব করে। আমি আমার মহল্লার, আমার এলাকার, আমার গ্রামের ছেলেদের হাতে ধরে বলে, খাস করে আমি আমার সমাজের ভাইকে হাতে ধরে বলে যাচ্ছি, আমি আমার গ্রামের নামাজি ভাইকে হাতে ধরে বলে যাচ্ছি, খবরদার। হয়তো আমার আপনার মহল্লার এলাকার ছেলেরা, গ্রামের যুবক ভাইরা এই আল্লাহর ঘর মসজিদের কাজ কাম করতে গিয়ে, এই মাদ্রাসার কাজ কাম করতে গিয়ে, এই সেন্সারের কাজ কাম করতে গিয়ে, এই গোরস্থানের কাজ কাম করতে গিয়ে হয়তো ভুল করে ফেলেছে, জেদ করে অন্যায় করে ফেলেছে। কি হয়েছে? আবার পাটে দিচ্ছেন কেন? এদের দূরে সরে যাচ্ছেন কেন? বিপদে পড়ে যাবে, আপনার বিপদে পড়ে যাবে। খাস করে আমার মহল্লা এলাকার, আমার গ্রামের সমাজী ভাগে বলে যায়, আমি আমার নামাজি ভাগে বলে যাই, এরা আপনার আপনার সন্তান, এদের গায়ে মাথায় হাত দিয়ে এগিয়ে দেবেন, বুঝিয়ে দেবেন, শিখিয়ে দেবেন, যাতে আমার আপনার ছেলেরা ভাই মিলে ঠিক শরীর মনে চলতে পারে। বলুন আমি জুড়ে বলুন আমি। আল্লাহ যেন সকলে হাতকে দাঁড়া করে সকলে বোঝাবার শিখাবার তৌফিক আল্লাহ দান করুন আমি। ওয়াজ তো শুনছেন, আমি ওয়াজ করতে আসিনি, ওয়াজ শোনাতে আসিনি, আপনি এলাকার সব হয়ে গেছে। আমি ওদিকে যাই, মুদিপাড়া, নদীপাড়া, কাউকেপাড়া, ইয়াদপুর, শেরপুর, উত্তরসুর, 84 গফিলা, সাংপুর, সাংবেড়ে, মাটিয়া, ধানপুরা, বেদাঙ্গুয়া, সহায়, ভাইপুর, ওদমপুর, গরুমুড়ি, মাঝিমণি, দক্ষিণমুড়ি, বেগি, সেও, খোলাপোদা, তারাগোনিয়া, হাসনাবাদ, মুগালিয়া, পিপা, দেবভোগ, লংডি, কাটিয়া, খড়গাছি, পুরোহাট, জমাজোড়া, তেতুলিয়া, বাগজেলা, বাদুরিয়া, গোবরডা, সরেবা, গোবরডা, গয়াসপুর, মেদিগাজি, ঝঞ্ঝনা, বাগদা, বাক্সা, খড়গাছা, হালিচা, মধুপুর, গয়রা, ইলামপুর, প্রথমগড়া, গড়াগড়া, গোয়ালবাড়ি, মিত্রপুর, কাশিমপুর, ধারি, মিটুপুর, নাগিনডাঙ্গা, মজনদিয়া, হাজিপাড়া, কলাহাজা, আমরপুর, সত্যপুর, বেলামপুর, হাসদি, কুলদিয়া, বামুনিয়া, বারাসাত, বেলাঘাটা, গোলাবাড়ি, বসিরহাট, এমন একটা জায়গা নেই আল্লাহ খেদমত করার সব মিটে গেছে, ওয়াজ করার সব মিটে গেছে, আর ওয়াজ করার সব নেই। শুনছেন তো? এক এক এলাকার মানুষ 10 বছর 12 বছর পড়ানোর চেষ্টা করে, সময় দিতে পারেনি। এই কার্তিক অজ্ঞান পৌষ মাস, এই কার্তিক অজ্ঞান পৌষ মাস আপনার এই উত্তর শোনা দক্ষিণে খুব কম, একটু ওই সাইডে ওদিকে নদিয়া, মুর্শিদাবাদ, মাদারীপুর, আল্লাহ খেদমত করে। ব্যাস মাঘ মাস শেষ, আপনার মহল্লা এলাকার ছেলে বিয়ারে মাথা তুললে পায় না, সোজা জঙ্গল, সব মহল চলছে। আমার মহল্লা ছেলে সব মহল চলছে, গুণাগার হাজুর মহল, অর্থাৎ যে বুড় আমরা কিনে খাচ্ছি, খাজুর মহল কিনে জলসা করছে, মরম ভরে জলসা করছে, পাথর টিমে জলসা করছে, তালমহল টিমে জলসা করি, কুয়া মহল, কুয়া শুনছেন? এখন সব কুয়া মানে কুয়া কাটতে চলে যায়, একটা দেওয়ালা, একটা কাপড়ে বেরিয়ে চলে যায়। এখন সব চলে গেছে, মহল চলছে 8 জন 10 জন। যেমন আপনাদের এলাকা নদী পাড়ে একদম সুন্দরবন, কালীতলা ঘাট, বাড়ি বাঘের এলাকা, আপনার সব জানেন, আপনি এলাকার মানুষ।